বৈঠকে আলোচনার আগে ইরানের গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশে থাকা ইরানের সম্পদ মুক্ত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন দাবি করেছে ইরানের এক কর্মকর্তা। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধে নিজের বড় পরাজয় মেনে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? 11 এপ্রিল ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ছিল আলোচনার আগে ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছার পরীক্ষা। এছাড়া তারা এই আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, এটি সেটিরও একটি ইঙ্গিত বলে জানিয়েছেন ইরানের এই কর্মকর্তা। তিনি আরো বলেছেন, জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ জাহাজ চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ ইরান হরমুজে কোনো বাধা ছাড়া জাহাজ চলতে দেবে এমন শর্তে যুক্তরাষ্ট্র জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে। তবে ইরানে এমন দাবিকে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তেহরানে কোনো সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন একমত হয়নি। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্পদ ছাড়তে রাজি হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছিল, তিনি তা নাকচ করে দেন। এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছিলেন, আলোচনা শুরু করার আগে এই সম্পদ মুক্ত করা প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কাছে গ্রহণযোগ্য করা অত্যন্ত কঠিন বলে ধারণা করা হচ্ছে। তবে এর আগে স্পিকার বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন, ইসলামের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে না যতক্ষণ না লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয় এবং ইরানের সম্পদ মুক্ত করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর দুই পক্ষের মধ্যে টানা 40 দিন ধরে এই সংঘাত চলে। তবে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতি হলেও তা এখনো নাজুক অবস্থা রয়েছে।